মকর রাশির যদি আপনি হয়ে থাকেন, মার্চ মাসের ৩ তারিখ থেকে মার্চ মাসের ৯ তারিখ ২০২৫ সাল এই সময়কালটা আপনাদের কেমন যাবে। আপনারা এই সপ্তাহে প্রথম দিকেই পারিবারিক ক্ষেত্রে কোনো ডিসিশান আপনি নেবেন ভাবছেন, বিভিন্ন রকম বাধা কিন্তু আপনার সামনে আসতে চলেছে। তবে যতই বাধা আসুক না কেন, যে কোনো বিষয়ে তার পন্থা বা দ্বিতীয় কোনো রকম অবলম্বন আপনি কিন্তু নিয়ে চলবেন। তাই আপনাদের পারিবারিক ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, সেটা অবশ্যই আপনার একান্ত প্রচেষ্টা এবং সমস্ত কিছু সমাধান নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন। তাই সেই পথ কিন্তু প্রশস্ত হতে চলেছে এবং কিছু কিছু এমন সিদ্ধান্ত নেবেন যেটা মানসিকভাবে দীর্ঘদিন ধরে আপনি মনে মনে নিয়ে চলছিলেন, সেরকম ক্ষেত্রে কিন্তু আপনারা সমাধান করতে চলেছেন এবং যার ফলে মানসিকভাবে আপনি স্যাটিসফাইও হবেন। এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটা আপনি দীর্ঘদিন ধরে কোনো কিছু নিয়ে আশা নিয়ে চলছিলেন, সেরকম ভালো কিছু ঘটতে চলেছে বা ভালো কিছু করতে চলেছেন বা কিছু কিনতে চলেছেন। মনের ইচ্ছা সেটি কিন্তু পূর্ণ করতে চলেছেন। আপনার মধ্যে, মকর রাশির মধ্যে আমরা যে গুণাগুণগুলি দেখতে পাই সেগুলি অবশ্যই আপনার মধ্যে দেখতে পাবো এবং কর্মকেন্দ্রিক মানসিকতা যেহেতু দেখতে পাওয়া যায়, কর্মের মধ্যে যথেষ্ট ধৈর্য আপনার থাকবে, কর্মের মধ্যে সূর্যায়ন থাকবে, কর্মের মধ্যে ভালো প্রেজেন্টেশন থাকবে। অর্থাৎ একটি কর্মকে, একই কর্ম বিভিন্ন ব্যক্তি করছে, তার ডিফারেন্স কিন্তু আপনার মধ্যে আমরা দেখতে পাবো এবং সমস্ত কিছু সেটা মানসিকভাবে আপনি সুস্থ মস্তিষ্কেই করবেন। চিন্তাভাবনার মধ্যে এমনই পরিবর্তন আমরা দেখতে পাবো এই সপ্তাহে। বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সমস্ত কিছু করবেন। এছাড়াও আমরা দেখতে পাবো এই সপ্তাহে কিছু আপনাদের প্রাপ্তি হচ্ছে, তবে সে প্রাপ্তিটা অবশ্যই বেশিরভাগটা কিন্তু আপনার উপর নির্ভর করছে, আপনি কতটুকু সেখানে সময় দিয়েছেন বা কতটুকু করছেন। যে বিষয়টা আপনাকে যথেষ্ট ব্যথিত করছে সেই বিষয়ে একটি সঠিক সিদ্ধান্ত নিতে দেখা যাবে। অর্থাৎ কোনো কিছু সমস্যা দীর্ঘদিন ধরে নিয়ে আপনারা চলছেন, সেই সমস্যা পার্মানেন্টলি সমাধান করার দিকে ইঙ্গিত করছে। তবে সেটি যদি যথেষ্ট কঠিন হয়ে থাকে, আপনারা কয়েকটি দিন অপেক্ষা করতে পারেন। একটি মেজর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শারীরিক বিষয়, সেটা সময় দিয়ে আপনারা করতে পারেন। গ্রহের যে অবস্থান দেখাচ্ছে অত তাড়াতাড়ি করার কোনো প্রয়োজন নাই। আপনি অন্যান্য বিষয়, সেখানে আত্মবিশ্বাস অবশ্যই দেখাবেন, যেটা আপনাকে কর্ম করে করতে হবে, যেটা আপনি নিজে করবেন। তবে গুরুত্বপূর্ণ ডিসিশন, সিদ্ধান্ত যেটা শারীরিক দিক থেকে, সেই সিদ্ধান্তটা একটু পিছিয়ে গেলে আপনার দিক থেকে যথেষ্ট ভালো হবে। মকর রাশি যেহেতু আপনার চিন্তাভাবনা সেটা আপনার মুখের মধ্যে ব্যক্ত হবে, বাণীর মধ্যে ব্যক্ত হবে, তাই বিপরীত দিকে কে আছে কে নেই সেটিও কিন্তু আপনারা দেখবেন না। তাই যদি মনে করেন ওই ব্যক্তির দ্বারা কোনো দিন উপকার হতে পারে বা একসময় উপকার পেয়েছিলেন, তাহলে অবশ্যই সেই ব্যক্তির সম্মুখে বা সেই ব্যক্তির সম্বন্ধে কথা বললে একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন। সপ্তাহের ঠিক মাঝামাঝির দিকটা আপনাদের ভালো কিছু ঘটতে চলেছে, কিছু প্রাপ্তি হতে পারে। সন্তানের দিক থেকেও ভালো খবর, সেটিও কিন্তু একটি প্রাপ্তি যোগ। লটারি হতে পারে, সেটিও একটি প্রাপ্তি যোগ। দূর যোগাযোগ হতে পারে, সেটিও একটি প্রাপ্তি যোগ। দীর্ঘদিনের কামনা বাসনা পূর্ণ হতে পারে, সেটিও একটি প্রাপ্তি যোগ। অর্থাৎ সমস্ত কিছু কিন্তু প্রাপ্তি যোগের মধ্যে পড়ছে। সেটা অর্থ থেকে শুরু করে কোনো যোগাযোগ হতে পারে, যেটা আপনার হবেই, দীর্ঘদিনের ইচ্ছা পূর্ণ হবেই। এগুলো কিন্তু প্রাপ্তিযোগের মধ্যে পড়ছে। ঠিক সপ্তাহের শেষের মাঝের পরের দিকটায় যথেষ্ট মনের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে চলবেন। আত্মবিশ্বাস অবশ্যই রাখবেন, তবে ওভার কনফিডেন্স রাখবেন না। কারণ যে কোনো কাজের মধ্যে আপনি রয়েছেন, সেই কাজে যথেষ্ট দক্ষতা নিয়ে আপনি চলবেন। তাই মাঝের দিকটা একটু মনের মধ্যে অহংকারও আসতে পারে, তাই অহংকার আনবে না। যখনই যে কোনো মানুষের ক্ষেত্রে যে কোনো বিষয়ে অহংকার আসে, তখন জানবেন পতনের কারণ। তাই সর্বদা মনে রাখবেন, আপনাকে আরও জানতে হবে, আরও শিখতে হবে, আরও বুঝতে হবে, আরও চিনতে হবে। তাই মনের মধ্যে অহংকার আনবেন না।
সপ্তাহের মাঝামাঝি ঠিক পড়ে। যে কোনো ক্ষেত্রে শত্রুপক্ষ একটু বাধা দিতে পারে। শত্রুপক্ষ বাধা দিলেও আপনি যে কাজের পারদর্শী, তারা যতই চেষ্টা করুক না কেন, তারা কোনো রকম কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না। তাই শত্রুপক্ষ বা আপনার প্রতিদ্বন্দ্বী তারা কি বলল, কি করছে না করছে, এই দিকে মন না দিয়ে গ্রহের যে অবস্থান রয়েছে, আপনি আপনার কর্মের মধ্যে ফোকাস রাখুন। কিছু না কিছু করতে চলেছেন। দীর্ঘদিনের যোগাযোগ সেটি কিন্তু আসতে চলেছে। হঠাৎ করে কিছু না চাইতেও কিছু ফল আপনারা পেতে চলেছেন, যেটা আপনাকে আরও সামনের দিকে এগিয়ে যাবার রসদ জোগাবে। আপনারা যে ভালো ফলগুলি পাচ্ছেন বা দীর্ঘদিন ধরে যে কাজগুলি আপনি করছেন, সেই কাজের আরও যদি ভালো দিক উঠে আসে তো কেমন হয়? হ্যাঁ, এমনই ঘটতে চলেছে। যে কাজগুলি দীর্ঘদিন ধরে আপনি করছেন, সেই কাজের পুরস্কার স্বরূপ কিছু আপনারা কিন্তু পাচ্ছেন এই সপ্তাহের শেষের আগে। যোগাযোগ বৃদ্ধি এতটাই হচ্ছে, আপনার দক্ষতা এতটাই বাড়ছে, সামনের দিকে তারা কিন্তু আপনাকে নিয়ে যথেষ্ট আনন্দিত উপভোগ করবেন। যেখানেই যাবেন সেখানে অবশ্যই সর্বদা তারা কিন্তু আপনার সান্নিধ্যে আসতে চাইবে। সেটা আপনি তাদের এন্টারটেনমেন্ট ভরিয়ে রাখুন বা ভালো ভালো কথা বলে যে কোনো, তারা কিন্তু আপনাকে পছন্দ করবে, সেটি আপনি বুঝতে পারবেন। সে বিপরীত দিকে যদি কোনো বিপরীত ধর্মী হয়ে থাকেন, ধরুন আপনি পুরুষ, বিপরীত দিকে যদি মহিলাও হয়ে থাকে, তারা কিন্তু স্যাটিসফাই হবেন। অন্যান্য পুরুষরাও তারা কিন্তু আপনি সেই জায়গায় থাকুন, তারা কিন্তু চাইবে। বিজনেস যারা করছেন আরও বহুমুখী চিন্তাভাবনা মনের মধ্যে আসবে। এই সপ্তাহে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, আপনার পার্টনার কোনো কর্মক্ষেত্রের মধ্যে আসতে চাইছে বা কোনো কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত রয়েছে, তাহলে অবশ্যই সেই কর্মক্ষেত্র আরও ভালোর দিকে ইঙ্গিত করছে। নতুন যোগাযোগ আসছে আপনাদের। সপ্তাহের শেষের দিকটা আপনারা যতই সমস্যার মধ্যে থাকুন না কেন, সেখানে সেই সমস্যার সমাধান হচ্ছে। সন্তান বিষয়ে যারা চিন্তিত রয়েছেন, সেখানে অবশ্যই সন্তানকে নিয়ে চিন্তা অনেকটা কিন্তু দূর হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে মনের কিছু ইচ্ছা থাকে, তাই আপনাদেরও এই রকম মনের কিছু ইচ্ছা, কামনা বাসনা, সেগুলো তো পূর্ণ হবে। যেটুকুই আপনার সঙ্গে ঘটুক না কেন, সে আপনার জীবনে ভালো, সেটা আপনি স্বীকার করে নেবেন। কারণ এই সময় কোনো একটি কাজের ক্ষেত্রে যথেষ্ট মনোনিবেশ আপনি করবেন। যে ব্যক্তি কোনো একটি কাজের মধ্যে মনোনিবেশ করে, তার জীবনে ছোটোখাটো যদি কোনো রকম সমস্যাও হয়, সেই সমস্যা ততটা কিন্তু সে মনের মধ্যে রাখবে না, কারণ তার এনার্জিটা অন্য জায়গায়। প্রত্যেকটা ব্যক্তির এনার্জি থাকে প্রত্যেকটি মাসে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন অঙ্গে। তাই এই মাসে মকর রাশির যদি আপনি হয়ে থাকেন, যদি আপনার পজিটিভ কিছু এনার্জি পাওয়া যায়, আপনার জন্মকালীন কুণ্ডলিতে গোচরে যে গ্রহের অবস্থান, সমস্ত এনার্জি কিন্তু আপনার চেষ্টার মধ্যে থাকছে, সমস্ত এনার্জি থাকছে আপনার হাতের মধ্যে থাকছে, সমস্ত এনার্জি থাকছে আপনার আগ্রহের মধ্যে থাকছে। নতুন করে কিছু আরও আপনাকে জানতে হবে, এই রকম ক্ষেত্রে আপনাদের এনার্জি থাকছে। এবং অন্যান্য ব্যক্তিকে সহযোগিতা অবশ্যই করবেন। যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন, এই সময় কিন্তু আপনারা যথেষ্ট ব্যস্ততা, সংগঠন তৈরি করা, এই রকম ক্ষেত্রে আপনারা নিয়োজিত থাকবেন এই সপ্তাহে। এই হলো মকর রাশি আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।